মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচাইতে গুনাহগার কে? তখন আমার আল্লাহ বলে, দেখতে চাও তুমি তোমার উম্মতের মধ্যে গুনাহগার কে? তাহলে এই জায়গাটা আজকে আমি একটা চিহ্ন দিয়েছি, সেই জায়গাটা অমুক সময় সকালবেলায় যে খরচ করবে সে হবে সবার উম্মতের মধ্যে সবচাইতে গুনাহগার। তখন মুসা নবী তাকিয়ে থাকলো, কে যায় সেই জায়গাটা, কে খরচ করে? দেখে একজন ব্যক্তি খরচ করলো, তার সাথে ছিল একটা ছোট বাচ্চা। দেখে সে গুনাহগার, সেটা বুঝতে আর মুসা নবীর বাকি ছিল না, বুঝে গেল সে অনেক গুনাহগার। তখন আবার আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচাইতে নেকিবান ব্যক্তিকে? তখন আল্লাহ রব্বুল আলামিন বলল, এই জায়গাটি যে অতিক্রম করবে অত টাইমে অত মিনিটে সে হবে আমার উম্মতের মধ্যে সবচাইতে নেকিবান ব্যক্তি। দেখে সকালে যে গুনাহগার ব্যক্তিটা গিয়েছে, আবার দেখতেছে সেম ব্যক্তিটি আবার সেই জায়গাটি খরচ করলো, দেখে সে আবার নেকিওয়ালা। আল্লাহকে বলল, আল্লাহ যে ব্যক্তি গুনাহগার আবার সেই ব্যক্তি নেকিওয়ালা, ব্যাপার কি? তখন আল্লাহ বলে, হে মুসা শোনো, তোমার উম্মত যখন গিয়েছে তখন গুনাহগার ছিল, তখন যাওয়ার সময় তার সন্তান তাকে জিজ্ঞাসা করে, আল্লাহ বাবা দুনিয়া থেকে সুন্দর কেউ আছে? তখন সে বলে আছে। সেটা কি? সেই ব্যক্তি বলে, সেটা হচ্ছে পাহাড়গুলো। তো পাহাড়গুলো থেকে আবার বাচ্চাটা জিজ্ঞাসা করে, এর থেকে সুন্দর কিছু আছে? তখন বাবা বলে, হ্যাঁ আছে, সেটা হচ্ছে আসমান। তখন আবার ছোট বাচ্চাটি জিজ্ঞেস করে, বাবা আসমান থেকে সুন্দর কিছু আসে? তখন সে বাচ্চাকে সে তার বাবা বলে, হ্যাঁ সেটাই হচ্ছে আমার আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। যখন আমার আল্লাহর রহমত, আমি আল্লাহর প্রশংসা করলো, তখন আমি তাকে সবচাইতে নেকিওয়ালা ব্যক্তি বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। দেখেন, অবশ্যই একটি সামান্য কারণে কিন্তু আপনি নেকিওয়ালা ব্যক্তি হতে পারেন। ঘটনাটা তো শুনেছেন, ভালো লাগলে সকলের কাছে শেয়ার করে দিতে পারেন। আমিন।